এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর কোনো চরিত্র, স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যদি থেকে থাকে তা নিছকই কাকতালীয়। নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজকের ভৌতিক গল্প রাতের লাশ গাড়ি। শীতের শেষ দিক, গ্রামের নাম কুমারডাঙ্গা। চারদিকে কুয়াশা, নিস্তব্ধতা আর মাঝে মাঝে শিয়ালের ডাক, সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ। গ্রামের একমাত্র কাঁচা রাস্তা দিয়ে প্রতি রাতে একটা পুরনো লাশবাহী গাড়ি যায়, এটাই গ্রামের মানুষের বিশ্বাস। কেউ কখনো কাছে যায় না, কেউ দেখতে চায় না, কিন্তু সবাই জানে গাড়িটা আছে। রাত 12টার পর ধীরে ধীরে কড়কড় কড়কড় করে একটা ভাঙা গাড়ি এগিয়ে আসে। গাড়ির সামনে ঝুলে থাকা লণ্ঠনের আলো হঠাৎ জ্বলে ওঠে, আবার নিভে যায়। লোকজন বলে, ওটা মানুষ চালায় না, ওটা মৃতদের গাড়ি। অয়ন শহর থেকে গ্রামে এসেছে তার দাদুর বাড়িতে। সে এসব কুসংস্কারে বিশ্বাস করে না। অন্যদিকে গ্রামের মেয়ে মেঘলা, চোখে গভীর রহস্য, মুখে ভয় লুকানো। একদিন সন্ধ্যায় মেঘলা অয়নকে বলল, রাতে ওই রাস্তায় যেও না, লাশ গাড়ি আসে। অয়ন হেসে বলল, ভূত টুত কিছু নেই। মেঘলার চোখে জল এসে গেল। সবাই প্রথমে এমনটাই বলে। সেদিন রাত 12টা। অয়ন ইচ্ছা করেই বের হল। চারদিকে কুয়াশা, ঠান্ডা বাতাস, নিস্তব্ধতা। হঠাৎ দূরে একটা আলো, কড়কড় কড়কড়। একটা পুরনো লাশবাহী গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে। গাড়ির উপর সাদা কাপড়ে ঢাকা একটা লাশ, কিন্তু কাপড়টা নড়ছে। অয়ন থমকে দাঁড়াল। হঠাৎ লাশটা ধীরে ধীরে উঠে বসল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর মুখ থেকে বেরোল, আমাকে নামাও। অয়ন দৌড়ে পালাল। পরদিন অয়ন সবকিছু মেঘলাকে বলল। মেঘলা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা আজকের না, অনেক পুরনো ঘটনা। বছর 20 আগে একজন যুবক রুদ্র আর একটা মেয়ে চাঁদনি, তারা একে অপরকে ভালোবাসত। কিন্তু গ্রামের কিছু লোক তাদের সম্পর্ক মেনে নেয়নি। এক রাতে তাদের ধরে এনে মেরে ফেলা হয়, আর লাশগুলো ওই গাড়িতে করে নদীর ধারে ফেলে দেওয়া হয়। কিন্তু তাদের আত্মা শান্তি পায়নি। সেই রাত থেকে প্রতিদিন রাত 12টায় সেই গাড়ি ফিরে আসে। গাড়িতে থাকে রুদ্র আর চাঁদনির আত্মা। তারা খুঁজে বেড়ায় যারা তাদের মেরেছিল। কিন্তু একটা কথা কেউ জানত না, মেঘলা আসলে চাঁদনির পুনর্জন্ম। একদিন রাতে মেঘলা হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করল। তার কণ্ঠস্বর বদলে গেল, আমি ফিরে এসেছি। অয়ন বুঝতে পারল চাঁদনির আত্মা জেগে উঠেছে। হঠাৎ দূরে আবার সেই লাশ গাড়ি। গাড়ি এসে থামল ঠিক তাদের সামনে। গাড়ির ভেতর থেকে রুদ্র বের হল, চোখে আগুন, মুখে রক্তের দাগ। সময় হয়ে গেছে। সেদিন রাতে গ্রামের 5 জন বৃদ্ধ রহস্যজনকভাবে মারা যায়। তাদের শরীর পাওয়া যায় রাস্তার পাশে, চোখ খোলা, মুখে ভয়। অয়ন বুঝতে পারল এটাই প্রতিশোধ। মেঘলা, চাঁদনি বলল, ওরা আমাদের শেষ করেছে, এবার তাদের পাওয়া। অয়ন মেঘলাকে ভালোবাসতে শুরু করেছিল। সে চায় না মেঘলা পুরোপুরি ভূত হয়ে যাক। সে বলল, তুমি প্রতিশোধ ছেড়ে দাও, আমি তোমাকে বাঁচাব। মেঘলার চোখে জল, আমি চাই কিন্তু পারছি না। রুদ্রের আত্মা তখন চিৎকার করে উঠল, আমাদের ভালোবাসা শেষ হয়নি। শেষ রাত, আকাশ কালো, ঝড় শুরু হয়েছে। লাশগাড়ি এবার থামল না, গ্রামের ভিতরে ঢুকে গেল। এক এক করে ঘরের দরজা খুলে গেল, আর লোকজন চিৎকার করতে লাগল। অয়ন দৌড়ে গিয়ে মেঘলাকে জড়িয়ে ধরল, ফিরে আসো। হঠাৎ মেঘলার শরীর থেকে একটা কালো ছায়া বের হল। চাঁদনির আত্মা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। রুদ্র দাঁড়িয়েছিল একা। সে তাকিয়ে রইল মেঘলার দিকে। তার চোখে প্রথমবার জল। আমি তোমাকে আবার হারালাম। তারপর সে ধীরে ধীরে লাশ গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে শুরু করল, ধীরে ধীরে,
অন্ধকারে মিলিয়ে গেল। সব কিছু শেষ হয়ে গেছে, গ্রাম আবার শান্ত। কিন্তু কেউ কেউ বলে এখনো মাঝে মাঝে রাতে সেই শব্দ শোনা যায়, কড়কড় কড়কড়, আর রাস্তার পাশে দেখা যায় একটা পুরনো লণ্ঠনের আলো। ভালোবাসা যদি অন্যায়ভাবে শেষ হয় তাহলে সেটা কখনো মরে না, সে ফিরে আসে। কখনো প্রেম হয়, কখনো প্রতিশোধ হয়ে। রুদ্র চলে যাওয়ার পর গ্রাম যেন আবার স্বাভাবিক হয়ে গেল। লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সব শেষ হয়েছে, কিন্তু অয়ন জানত কিছুই শেষ হয়নি। কারণ সেই রাতের পর থেকে মেঘলার আচরণ আবার বদলাতে শুরু করল। সে মাঝরাতে উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে থাকে, কখনো হাসে, কখনো কাঁদে। একদিন অয়ন তাকে জিজ্ঞেস করল, তুমি কি আবার কিছু দেখছ? মেঘলা ধীরে বলল, ও ফিরে আসবে। এক রাতে হঠাৎ অয়ন ঘুম ভেঙে গেল। বাইরে অদ্ভুত আলো। সে জানালা দিয়ে তাকিয়ে দেখল দূরে সে পুরনো লণ্ঠন আবার জ্বলছে, কিন্তু এবার কোনো গাড়ির শব্দ নেই। অয়ন সাহস করে বাইরে বেরোল। আলোটা ধীরে ধীরে এগিয়ে আসছে, আর তার সাথে একটা ফিসফিস আওয়াজ, এখনো শেষ হয়নি। পরদিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ল, একজন যুবক নাম বিপ্লব রাতে হঠাৎ মারা গেছে। তার চোখ খোলা, মুখে ভয়, ঠিক আগের মতোই। অয়ন বুঝে গেল রুদ্র এখনও থামেনি। কিন্তু কেন? সব অপরাধী তো মারা গেছে। মেঘলা হঠাৎ একদিন চিৎকার করে উঠল, সবাই মরেনি। অয়ন অবাক, মানে? মেঘলা বলল, যারা আমাদের মেরেছিল তাদের মধ্যে একজন বেঁচে আছে। তার নাম শম্ভু ডাকাত। গ্রামের বাইরে জঙ্গলের মধ্যে সে লুকিয়ে আছে। অয়ন ঠিক করল এই রহস্য শেষ করতেই হবে। সে রাতে একা বেরোল জঙ্গলের দিকে। চারদিকে ঝিঝি পোকার শব্দ। হঠাৎ বাতাস থেমে গেল। তারপর কড়কড় কড়কড়। পেছনে তাকিয়ে দেখে লাশ গাড়ি আবার। এইবার অয়ন পালাল না। গাড়ি থামল তার সামনে। রুদ্র ধীরে নেমে এলো, চোখে আগুন। তুমি কেন আমাদের থামাতে চাও? অয়ন বলল, কারণ প্রতিশোধ কখনো শান্তি দেয় না। রুদ্র চিৎকার করে উঠল, আমাদের ভালোবাসা কেড়ে নেওয়া হয়েছে। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে চিৎকার, বাঁচাও! শম্ভু দৌড়ে বেরিয়ে এলো। তার পেছনে অদৃশ্য কিছু তাকে তাড়া করছে। হঠাৎ মাকির নিচ থেকে কালো হাত বেরিয়ে তার পা ধরে ফেলল। শম্ভু কাঁদতে লাগল, আমাকে মাফ করে দাও। রুদ্র সামনে এগিয়ে গেল। দেরি হয়ে গেছে। এক মুহূর্তে সব শেষ। শম্ভুনু মাটির নিচে টেনে নেওয়া হল। চারদিকে নিস্তব্ধতা। রুদ্র ধীরে বলল, এবার সব শেষ। কিন্তু হঠাৎ মেঘলার কণ্ঠ শোনা গেল, না, এখনো নয়। অয়ন অবাক হয়ে তাকাল। মেঘলা দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ পুরো কালো। সে বলল, আমি শুধু চাঁদনি নই, এই গ্রামের প্রতিটা অন্যায়ের আত্মা আমার মধ্যে আছে। চারদিকে হঠাৎ শত শত ছায়া দেখা গেল। মেঘলা ধীরে বলল, এই গ্রামটাই অভিশপ্ত। এখানে বহু নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, আর তাদের আত্মা এখন জেগে উঠেছে। হঠাৎ পুরো গ্রামে আগুনের মতো আলো ছড়িয়ে পড়ল। লোকজন চিৎকার করতে লাগল। অয়ন বুঝল, যদি এখন কিছু না করা হয় পুরো গ্রাম শেষ হয়ে যাবে। সে মেঘলার সামনে গিয়ে দাঁড়াল, তুমি এটা বন্ধ করো। মেঘলা বলল, আমি পারব না। অয়ন চোখ বন্ধ করে বলল, আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ চারদিকে আলো থেমে গেল। মেঘলার চোখে জল চলে এলো। তার শরীর কাঁপতে লাগল। এক এক করে সব ছায়া মিলিয়ে যেতে লাগল। রুদ্র ধীরে সামনে এসে দাঁড়াল। সে মেঘলার দিকে তাকিয়ে হাসল, এবার সত্যিই শেষ, ভালো থেকো। তারপর সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সবকিছু আবার শান্ত।
গ্রাম আবার স্বাভাবিক। অয়ন আর মেঘলা নতুন জীবন শুরু করল। কিন্তু একদিন রাতে দূরে আবার সেই শব্দ, করকর করকর। অয়ন জানালা দিয়ে তাকাল। দূরে একটা নতুন লাশ গাড়ি। সেই রাত অয়ন জানালার পাশে দাঁড়িয়েছিল। দূরে কুয়াশার মধ্যে আবার সেই শব্দ, করকর করকর। কিন্তু এবার কিছু আলাদা। আগের গাড়িটা ছিল পুরনো, ভাঙা, কিন্তু এবার নতুন কালো চকচকে এক লাশবাহী গাড়ি। তার সামনে লাল আলো জ্বলছে, আর পিছনে অনেকগুলো লাশ। অয়ন দৌড়ে বাইরে গেল। মেঘলা হঠাৎ তার হাত চেপে ধরল। যেও না, এটা আগের মতো না। অয়ন বলল, তাহলে এটা কি? মেঘলার কণ্ঠ কাঁপছিল। এটা শুধু রুদ্র আর চাঁদনির গল্প না, এটা একটা চক্র। মেঘলা ধীরে ধীরে বলতে শুরু করল, এই গ্রামে প্রতি ২০ বছরে একবার একটা ভয়ঙ্কর শক্তি জেগে ওঠে। সে নতুন আত্মা খুঁজে নেয়, নতুন প্রতিশোধ তৈরি করে। অয়ন স্তব্ধ। মানে রুদ্রচাঁদনিও? মেঘলা মাথা নেড়ে বলল, তারাও ছিল আগের চক্রের শিকার। গাড়ি ধীরে থামল গ্রামের মাঝখানে। লণ্ঠনের আলো নিজে থেকেই জ্বলে উঠল। হঠাৎ একটা ছোট মেয়ে গাড়ি থেকে নেমে এলো। তার বয়স ১০-১১ বছর। চোখ দুটো সম্পূর্ণ সাদা। সে ধীরে বলল, আমাকে চিনতে পারছ না? মেঘলা হঠাৎ চিৎকার করে উঠল, এটা তো পিউ, পিউ, গ্রামের সেই মেয়েটা যে কয়েকদিন আগে নিখোঁজ হয়েছিল। অয়ন ভয় পেয়ে বলল, ও এখন? মেঘলা ফিসফিস করে বলল, ও এখন ওই শক্তির অংশ। হঠাৎ পুরো আকাশ কালো হয়ে গেল, বাতাস বন্ধ। তারপর একটা ভয়ঙ্কর কণ্ঠ চারদিকে গর্জে উঠল, আমি মৃত্যু, আমি প্রতিশোধ। চারদিকে কালো ছায়া তৈরি হল। লাশ গাড়ির ভেতর থেকে অসংখ্য হাত বের হতে লাগল। অয়ন বুঝল, এবার সত্যিই শেষ লড়াই। সে মেঘলার হাত ধরে বলল, আমরা একসাথে থাকলে পারব। মেঘলা চোখ বন্ধ করল। তার শরীর থেকে আলো বের হতে লাগল। চাঁদনির আত্মা আবার জেগে উঠল, কিন্তু এবার শান্ত। একদিকে অন্ধকার শক্তি, অন্যদিকে ভালোবাসা। অয়ন চিৎকার করে বলল, ভালোবাসা কখনো মরে না। হঠাৎ আলো বিস্ফোরিত হল। পিউ কাঁদতে লাগল, আমাকে বাঁচাও। মেঘলা এগিয়ে গিয়ে পিউকে জড়িয়ে ধরল। ধীরে ধীরে পিউর শরীর থেকে কালো ছায়া বের হয়ে গেল। সে মাটিতে পড়ে গেল, স্বাভাবিক হয়ে গেল। এক এক করে সব লাশ শান্ত হয়ে গেল। কালো কণ্ঠ আবার গর্জে উঠল, তোমরা আমাকে থামাতে পারবে না। অয়ন বলল, তুমি ভয় দিয়ে বাঁচো, আমরা ভালোবাসা দিয়ে। হঠাৎ সব আলো একত্রিত হয়ে অন্ধকারকে গ্রাস করল। একটা প্রচণ্ড বিস্ফোরণ। সব কিছু নিস্তব্ধ। পরদিন সূর্যের আলো পড়ছে গ্রামে, পাখির ডাক, সব কিছু শান্ত। পিউ বেঁচে গেছে, গ্রাম আবার স্বাভাবিক। অয়ন আর মেঘলা নদীর ধারে বসে। মেঘলা বলল, সব শেষ হয়ে গেছে তাই না? অয়ন একটু চুপ করে থেকে বলল, হয়তো। কিন্তু দূরে নদীর ওপারে একটা পুরনো লণ্ঠন হঠাৎ জ্বলে উঠল, আর খুব হালকা শব্দ, করকর করকর। অভিশাপ কখনো পুরোপুরি মরে না, সে অপেক্ষা করে সঠিক সময়ের। আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মিস্ট্রি অফ নাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য। ভয় পেতে থাকুন, সঙ্গে থাকুন।